সমাজের টাকা কোন জাতির হাতে আছে এটা খুব গুরুত্বপূর্ণ। বাংলায় সেটা বাঙালির হাতে থাকতে হবে, রাজস্থানে সেটা মারওয়ারির হাতে থাকতে হবে। বাংলায় যদি বিহারির হাতে, উড়িয়ার হাতে, মারওয়ারির হাতে থাকে, তাহলে বাঙালির হাতে কোথায় থাকবে এবং কি থাকবে? আর আমরা এখানে সব নানা রকম সম্প্রীতি টম্প্রীতি এই আর কি সারা সকলে আমাদের ভাই ফাই এইসব বলে যাচ্ছি। বাঙালি বেশি দিন কিন্তু সব সহ্য করবে না। বাংলার মাটিতে দাঁড়িয়ে বাঙালি ভূমিপুত্র সংরক্ষণের দাবি তুললেন বাংলা পক্ষের কর্মকর্তা গর্গ চ্যাটার্জি। তার দাবি, বাংলায় থেকেও বাঙালি আজ বঞ্চিত তার কর্মস্থান থেকেই। বাংলায় বিহারি মারোয়ারিদের রমরময় পদতলে আজ খোদ বাঙালিরাই। চপ আর ঘুগনি শিল্পই কি বাঙালির একমাত্র ভবিষ্যৎ, নাকি বাঙালি পুষছে রাগে অপমানে? সকলকে বলবো যে বাঙালি ব্যবসায়ীদের সহযোগিতা করুন, নিজেরা বাঙালি ব্যবসায়ী হয়ে ওঠার স্বপ্ন দেখুন, নিজেরা ফুলে ফেঁপে ওঠার স্বপ্ন দেখুন। এই যে কলকাতা, আসানসোল, শিলিগুড়ি, খড়গপুর এইসব জায়গায় এত টাকা বাঙালি পায় কোথায়? আস্তে আস্তে এখন সংগঠিত হন, ঠিক আছে? তাহলে দেখবেন যে এই কদিন আগে আমি কেরলে গেছিলাম, সেখানে এলাকায় এলাকায়, ঠিক আছে, যে কিন্তু অত্যাধুনিক পরিষেবা, কারণ এলাকায় এলাকায় সে মালায়ালি ব্যবসায়ীরা রয়েছে, তাই জন্য আর কোনো কারণ নেই, ঠিক আছে? স্বাস্থ্যের ইচ্ছে স্বপ্ন সকলেই, আর তারা রয়েছে বলে সেখানে মজুরি বেশি। আমরা তো সেই স্বপ্ন দেখি যে পশ্চিমবঙ্গের এলাকায় এলাকায় বাঙালি ব্যবসায়ীরা রায়ত্ব করবে এবং কলকাতা, আসানসোল, শিলিগুড়ি, হাওড়া সর্বত্র বাঙালি ব্যবসায়ী রায়ত্ব করবে। ডানকুনির রাস্তার দুপারে আমাদের বিহারি হিন্দু হোটেল, বিহারি মুসলিম হোটেল দেখতে হবে না, আমাদের শুধু বাঙালি হোটেল হবে। সে বাঙালি হিন্দু, বাঙালি মুসলিম হোক, ঠিক আছে? এই পশ্চিমবঙ্গে বিহারি হিন্দু, বিহারি মুসলিম হোটেল এইসব দেখা কিন্তু খুব ঠিক না। দাদা, বাংলা পক্ষর মাধ্যমে বাংলায় দাঁড়িয়ে বাঙালিকে শিক্ষা দিতে হচ্ছে বাংলাকে নিয়ে, এটা কতটা মানবিকভাবে কতটা দুঃখের বা কষ্টের বলে মনে করেন? দেখুন, দুঃখ কষ্টের টাইম নেই, ঠিক আছে? আজকে আমাদের অন্য রাজ্যে মাটিতে থুতু চাটাচ্ছে, হিন্দু হোক মুসলমান হোক ধরে ধরে মারছে, খুন করে বডি ফেরত দিচ্ছে, আর আমরা এখানে সব নানা রকম সম্প্রীতি টম্প্রীতি এই আর কি সারা সকলে আমাদের ভাই ফাই এইসব বলে যাচ্ছি। বাঙালি বেশি দিন কিন্তু সব সহ্য করবে না, ঠিক আছে? বাংলা পক্ষ আইন সংবিধান মেনে চলে বলে বাঙালিকে আটকে রেখেছে। বাঙালি প্রচন্ড ক্ষেপে গেছে। বাঙালি কিন্তু কদিন পর আর বাংলা পক্ষর কথাও শুনবে না, বাংলা পক্ষর কথাও শুনবে না। তখন এই যে গান্ধীবাদী নয়, সুভাষবাদী কায়দায় যে ফেরতটা হবে না, তখন বাঙালিকে দোষ দিলে কিন্তু লাভ নেই ভাই। একটা কুকুরকে তুমি যদি কোণে নিয়ে গিয়ে মারো, সেও ঘ্যাক করে ওঠে। আমরা তো মানুষ, তাই না? একটা শুধু প্রশ্ন রাখছি, সেটা হচ্ছে আপনি বারবার বলছেন যে বাঙালিকে ব্যবসায়িক ভাবে উঠে আসতে হবে। বর্তমান যুগে মনে করছেন বাঙালি ব্যবসা বলতে চপ শিল্প এবং ঘুগনি শিল্পটাকে বেশি করে উঠছে? বাংলায় যেরকম ধরুন যে মূল যে আমাদের ব্যবসার স্থানগুলো, ঠিক আছে, স্থান বলতে আমি ব্যবসার ফিল্ড বলবো আর ব্যবসার এলাকা বলবো। প্রথম হচ্ছে পাট, ঠিক আছে? পাট গজায় বাঙালি, কিন্তু যেই প্রসেসিং এ চলে যায় সেখানে বাঙালিকে আউট করে দেওয়া হয়, সে কর্মচারী হোক মালিক হোক। চা খায় বাঙালি, ঠিক আছে, সেখানে কোনো জায়গায় বাঙালিকে নেওয়া হয় না। আগে তবু অ্যাকাউন্টস অফিস টফিস এইসবে নেওয়া হয়, এখন সেটা আউট করে দিয়েছে। টিম্বার, বাংলার বনাঞ্চল, বাঙালির কোনো জায়গায় নেই, তাকে আউট করে দেওয়া হয়েছে। আজকে বাংলার যে ভৌগোলিক অবস্থান, তার জন্য লজিস্টিক্স সেক্টর, ঠিক আছে, আপনি দেখুন একটা কোনো বাঙালিকে ঢুকতে দেয়নি। এবং যেটা হয়েছে যে সেসব জায়গায় বাঙালিকে নেওয়া হয় না, সেটা নিয়ে এখানকার যে বাঙালি যারা রাজনৈতিক নেতা টেতা রয়েছে তাদের কোনো হেলদোল নেই। তারা স্থানীয়ভাবে, কারণ নিজেদের ছেলেকে ঢোকাতে গেলে সে টাকা নেওয়া যাবে না তার থেকে, তাই জন্য বাইরের লোক ঢুকুক, তার কোনো সমস্যা নেই, এই অবস্থা করে রেখে দিয়েছে, ঠিক আছে? এমনকি কোল্ড স্টোরেজ থেকে শুরু করে এমনকি মাইনিং, এই যে আমাদের আসানসোলে যে মাইনিং, এইসব জায়গায় বাঙালিকে ঢুকতে দেয়নি। এক, বাঙালির হাতে কি রয়েছে? অশোকনগরের তেল, পুরুলিয়ার সোনা পাওয়া গেছে এখন। এমনকি এই যে কলকাতা বন্দর, ঠিক আছে, কলকাতা তৈরি হয়েছে কেন? নদীর পাশে বলে, ঠিক আছে? সে কলকাতা বন্দরে বাঙালির কোনো গল্প নেই। এত কিছু বললাম কেন? এই কথাগুলো বললাম। তাহলে বাঙালির হাতে কি রয়েছে? আপনি কি বললেন? চপ এবং ঘুগনি, তাই তো? চপ এবং ঘুগনির যে কথাটা বললেন, বাঙালির হাতে না
যেটুকু রয়েছে রয়েছে কৃষি জমি, ঠিক আছে। ফলে এবং ফলে এই যে কৃষি থেকে যে উদ্ভূত যে পণ্যগুলো যেগুলো পচনশীল, সেগুলো থেকে যে যে সেকেন্ড গ্রেড প্রোডাক্ট তৈরিগুলো, সেকেন্ড গ্রেড মানে লোয়ার গ্রেড বলছি না, একটা জিনিস কাঁচামাল থেকে তার পরের লেভেলে, তার মধ্যে একটা চপ, তার মধ্যে একটা সিঙ্গারা, তাই এগুলো বাঙালির হাতে আছে। এটাও যদি হলদিরাম হয়ে যেত তাহলে খুব ভালো লাগতো, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে, পশ্চিমবঙ্গ জুড়ে যে শিল্পগুলো তৈরি হয়েছে সেসব জায়গায় আমি তো দেখে এলাম, এই যে খড়গপুরে ওপাস, যেটা কিনা হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ পেন্ট ফ্যাক্টরি, আমার তো মনে হলো না ভেতরে চপ ভাজা হচ্ছে, তাই না? অথবা এই যে আপনি তো ডানকুনির কাছেই থাকেন, আমরা কি মনে হয় যে শেডগুলো হয়েছে গত 10-15 বছর সব ওগুলো চপ চপ ঘুগনির অফিস? প্রশ্নটা হচ্ছে যে সেখানে বাংলায় কাজ আছে, এতটাই কাজ আছে যে বাবুঘাট থেকে আগে যখন বাস বেরোতো, এখন ডানকুনিতে হাউজিং এর স্টপ দিচ্ছে। বাবুঘাট থেকে ডাইরেক্ট বিহার ঝাড়খণ্ডে যেত, এখন স্টপ দিচ্ছে সেগুলো ডানকুনিতে। কেন? তার মানে ওখানে নিশ্চয়ই বাঙালি উঠছে না। তাহলে পশ্চিমবঙ্গের শাসক দল, বিরোধী দল, তাদের সকলকে বলবো ভাই, প্রথমে শাসক দলকে বলবো, আপনারা বাংলায় এইখানে শিল্প হয়েছে সেখানে শিল্প হয়েছে বলে প্রচার করে বেড়ান, ঠিক আছে, কথা সত্য, কিন্তু আপনাদের একটা বিরাট অক্ষমতা, আপনারা চেপে যান। সেটা কি? ঠিক আছে, এখানে প্রচুর কাজ তৈরি হয়েছে, প্রচুর শিল্প হয়েছে, কিছুতেই শাসক দল বলে না কাজ খারাপ হয়েছে। কারণ আপনারাও জানেন যে বহিরাগত ইউপি, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকে কাজ পেয়েছে এবং বাঙালিরা বাইরের রাজ্যে লাথি খাচ্ছে, ঠিক আছে, অথচ তাদের এখানে ঢুকতে দিচ্ছে না। এই অন্যায়টা বাঙালি বেশি দিন মানবে না। আমাদের স্পষ্ট দাবি, ভূমিপুত্র সংরক্ষণ চাই। আর দ্বিতীয় যে কথা, বিরোধী দল তারা বলছে এখানে কোনো শিল্পই নেই। এখন এই শিল্পই নেই কথাটা, এটাও ভুয়া, ঠিক আছে। তারা তো কোনো সলিউশন, আপনার বিরোধী দলের থেকে শাসক দলের যদি এই অক্ষমতাটা বললাম, এই যে ফেলিওরটা, বিরোধী দল হলে কি হয়, সেই ফেলিওরটা পূরণ করার জন্য এটা জনতার পাশে থাকে। কিন্তু আমরা যদি এতগুলো কাজ যেখানে লাখ লাখ ইউপি, বিহার, ঝাড়খণ্ড সব হিন্দুস্তানিরা করে খাচ্ছে, পুরেরাও করে খাচ্ছে, সেখানে বাঙালিরা যে কম্পিটিশন করবে, ঠেলাঠেলি করবে যে আমি কেন পাচ্ছি না, আমি লোকাল ছেলে, সেখানে তুমি যদি লোকাল ছেলের কাছে কানে প্রচার করো বাংলায় কোনো কাজই নেই, তো মোটিভেট হবে কোত্থেকে? তার মানে এটা আমরা অদ্ভুতরা জাদা কলে পড়ে গেছি। শাসক দল বলছে প্রচুর কাজ, কিন্তু বলছে না যে কাজটা কে পেয়েছে। বিরোধী দল বলছে কাজই নেই। বাংলা পক্ষ স্পষ্ট এর কথাটা বলছে, বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। তাই কাজগুলো বাঙালির চাই, ঠিক আছে। এবং বাঙালি যখন কাজ হাতে পাবে, তখন শাসক দলকে চপ শিল্প, ঘুগনি শিল্প প্যাকগুলো শুনতে হবে না, ঠিক আছে। কারণ এটা শুনে যারা বেশ একটা মজা পাচ্ছে, তারা যদি আসলেই ডানকুনিতে, খড়গপুরে, বড়বাজারে, গঙ্গার দুপারে ইন্ডাস্ট্রিয়াল জোনে তারা যদি কাজগুলো পেত, তাহলে কিন্তু তাদের এই ওই শিল্পে তারা থাকতো, এইসব শিল্পের কথা শোনার জায়গা থাকতো না।